এটা পুরো ভাঙিয়ে দেবো না এটা। ও ফেভারটা নিচে দিল না স্যার। না না এখানে 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 স্যার বাইলিছে একটা বাইলিছে স্যার। না এটি পানি দেশ না ওটা সাইডে গিয়ে এদিকে দাও। হয়ে গেছে না ও টান দাও টান যাই ওই কোনি যতক্ষণ নে যাওয়ার যাইবো দুই আবার উমত ওই যা রাস্তা তুই উঠোস তা আরে এটা কালার লাগছে এটা ফিটেন না প্যাকেট 4 5 পরে আইলিব কাটতে পরে একটু আইলিব আপন উড়ি নামটা আমার তো আরে এটা দেখতে দে সামনে না তুমি মিডিয়া করছ না ছবি তুলে না অ্যাকচুয়ালি আমাদের কাছে আগে থেকেই মানে খবর ছিল এই রকমের একটা গাড়ি TR01AQ 1516 এটার মধ্যে কন্ট্রাব্যান্ড আইটেম আছে বলে একটা গোপন সূত্রের খবর ছিল। তো অ্যাকর্ডিংলি গাড়িটা নাকাতে আটকা পড়ে আমাদের চেকিং পার্টির কাছে। তো আটকা পড়ার পরে দেখা গেছে গাড়িটার ভেতরে একটা মুড়ি বানানোর মেশিন বলে যেটা ড্রাইভার বলছিল এটা গাড়ির ভেতরে ট্রাকটার ভেতরে পাওয়া গেছে। তো সন্দেহজনক সেটা গাড়িতে যখন ভেতরে গিয়ে যখন চেকিং আরম্ভ করলো সেখান থেকে কিছু কন্ট্রাব্যান্ডের স্মেল বেরোচ্ছে, বিশেষত গাঞ্জার ড্রাই গাঞ্জার স্মেল, ঝাঁঝালু যে গন্ধ পাওয়া যায় এটা বেরোচ্ছে। তখন সন্দেহ আরও বেড়েছে, কিন্তু মেশিনটা খোলার ব্যবস্থা ছিল না, সেই কারণে ওটা আমাদেরকে কাটার দিয়ে কাটতে হয়েছে। কাটার পরে আমরা ভেতর থেকে ওখানে 345 কেজি শুকনো গাঞ্জা রিকভার 69 প্যাকেটসে প্যাক করা ছিল সেলোফেনের টেপ দিয়ে, যেটার বাজার মূল্য প্রায় 1,03,50,000 কালোবাজারি মূল্য। আর এখানে ড্রাইভার মনিতা মোহন জমাতিয়া, বাবার নাম কৃষ্ণবাসী জমাতিয়া, খামারবাড়ি তেলিয়ামুড়া PS, তাকে আমরা আটক করেছি এবং একটা NDPS এর কেস আমরা চোরাইবাড়িতে এখন রেজিস্টার করছি, বাকিটা তদন্ত চলছে। গাঁজাটা ওখান থেকে তেলিয়ামুড়া এলাকার পদ্মবিল বলে একটা জায়গা, ওখান থেকে পদ্মবিল এলাকা থেকে লোড হয়েছিল গাঁজাটা। আর এখানে আসাম যাবে, আসাম থেকে বাইরের স্টেটে যাবে। এটা প্রাথমিক জিজ্ঞাসায় পুরোটা এখনো পাওয়া যায়নি, বাকিটা তদন্তে জানা যাবে। কমেন্ট করবো না। ধন্যবাদ।